যে পক্ষে কৃষ্ণ রয়, যে পক্ষে কৃষ্ণ রয়, তারে কি খায় তারে কি কথা জয়। যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কখনো ক্ষয় হয়? তাহলে সেদিন তুমি আশীর্বাদ করেছিলে কেন, আজকের আমাকে দোষ দিচ্ছ? তবুও গান্ধারী বলে উঠলেন, কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে দিলাম অভিশাপ। যেমন আমার শতপুত্রকে করেছে নিধন, আমার মতো আমাকে যেভাবে কাঁদিয়েছ তোমাকেও একদিন কাঁদতে হবে, যেদিন তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস। আমার চোখে জল, এ তো অভিশাপের জল, আমি কাঁদবো না। কিন্তু দাদা, সব কিছু চলে যাবার আগে, সব ধ্বংস হবার আগে আমি একটা সুন্দর দানব্রত যজ্ঞ করতে চাই। কিন্তু সেই যজ্ঞে সবাই আসবে, কিন্তু এই যজ্ঞের নিমন্ত্রণ কে করবে? এই কথাটা ভাবছেন, আর ঠিক সেই সময় দেবর্ষি নারদের আগমন। রাধে রাধে। এত রাতিতে যখন নারদের কথা বললাম, একটা ছোট্ট টোটকা শেখাবো, কি শিখবেন? হ্যাঁ, টোটকাটা শিখে নিন। তবে একটা শর্ত আছে, টোটকাটা শিখবার আগে কোনো কিন্তু প্রয়োগ করতে পারবেন না। শিখে রাখতে পারেন, শুনে রাখতে পারেন, প্রয়োগ করবেন না। ধরুন শনিবার আর মঙ্গলবার কারোর বাড়িতে ঝগড়া লেগেছে। কিবার? শনিবার আর মঙ্গলবার। যদি কারোর বাড়িতে ঝগড়া লাগে, দুজনার মধ্যে একজনার রান্নাঘরের পিছনে গিয়ে বাম হাতের কোণে আঙুল দিয়ে যদি একদমই কেউ লিখে দিতে পারেন, নারদ নারদ নারদ, দিনে রাতে ঝগড়া থামবার সম্ভাবনা নেই। বলেছি বলে প্রয়োগ করবেন না, জেনে রাখা ভালো, কিন্তু প্রয়োগ করবেন না। নারদ চিন্তা করলেন, যাদের ছেলে রাজা হয় তাদের বাবা মা এত কাঁদে কেন? আর এই কলিযুগে যাদের ছেলে বড় লোক, বড় ডাক্তার, বড় উকিল, তার মা বৃদ্ধাশ্রমে যাচ্ছে কি করে? কি বৃদ্ধাশ্রম হয়নি? আচ্ছা, ও এত ভিতরেও আছে। বাবা, আবার একখানা নয় দুখানা। জয় রাধে রাধে। চিন্তা করুন, তাহলে যাদের ছেলে ছেলে রাজা, তাদের বাবা মা কাঁদছে বৃন্দাবনে, মা যশোদা, নন্দ মহারাজ, সখা সখী, রাধারানী সবাই। তাহলে যারা কাঁদছে, কতটা কৃষ্ণ সুখে আছে। আমি একবারে যাব ওই দ্বারকায়। এই নারদ চলেছেন বৃন্দাবন হয়ে দ্বারকায়, তাহলে আমরাও যাব সবাই। কেমন? কতগুলো তীর্থ আমাদের ঘোরা হয়ে গেল দেখুন। নবদ্বীপ, পুরীধাম, দ্বারকা, বৃন্দাবনে একটুখানি নারদ এসেছে, পরে আবার আসবো। এবার চলে যাচ্ছি দ্বারকায়। বিনাটা হাতে নিয়েছেন। আহা বিনা করি করি না রহু করিলেন গমন, ও নারদ রে নারদ দ্বারকার রাজপথে নারদ যা দর্শন
রাজপথে দাঁড়ালো ওই দ্বারকার রাজপথে দাঁড়ালো দাঁড়ালো রাজপথে দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন নারদ দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন। যেই মুহূর্তে নারদ দ্বারকায়, ঠিক সেই সময় দ্বারকাবাসীরা সবাই জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছেন। দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি। তুমি দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি সকল জায়গাতেই দেবে, দিয়ে দিয়ে স্বাদ মেটে নাই। আমরা দেবো, আমরা। দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি। তুই খটখট করছিস কেন? কানের মাথা খাবি? কান বন্ধ করে রেখেছিস, নিচে শুনবি কি করে? খোল না, খুললে তাহলে তো শুনতে পাবি। কানের মাথা খাবি না। দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি। শুনতে পেলি? তোর বাজনার চোটটা আমি শুনতে পাচ্ছিলাম না। বাবা, জ্বালিয়ে মন জ্বলে গেল। আমি না, নারদ ঋষি বললেন জ্বলে গেল। কারণ যার বাবা মা সবাই কাঁদে, তার নামের এত বড় জয়ধ্বনি শুনলে তার কি রাগ হবে না? তার নামের জয়ধ্বনি সবাই পৃথিবীর দিলেও আমি একবারও দেব না। মহারাজ, তুমি রয়েছ রাজ অট্টালিকায়, রাজ পালঙ্কে কিংবা রাজ সিংহাসনে, আমি রয়েছি বহির্দ্বারে। আমি যাব না, কিন্তু তোমাকে রাজ সিংহাসন থেকে পথে নামাবো আমি। এই হলো সেই নারদ। বিনারে একবার গাতো দেখি, বিনা একবার বিনা গেয়ে উঠলে, যদি গাইতে পারে তাহলে কৃষ্ণ আসবেই। জয় জয় রাধে বলে বলে রাধে, বলে বলে রাধে, জয় জয় রাধে। বলে রাধে বল বল রাধে, জয় জয় রাধে বল বল রাধে, জয় জয় রাধে বলে বলে রাধে, জয় রাধে, জয় রাধে, বলে বলে রাধে, রাধে রাধে, বল বল রাধে, জয় রাধে, বলে বলে রাধি। বলে বলে রাধে, বলো রাধে, বলো রাধে, বলে বলে রাধে। সবাই গাইব রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বল বল রাধে। এই একটা নামই আছে রাধে রাধে। কেউ যদি গাইতে পারেন, রাধা রানীর নাম শুনলে কৃষ্ণ থাকতে পারেন না। রাজ সিংহাসন ছেড়ে কৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে আসছেন কোথায়? যেখানে রাধার নামের ধ্বনিও চলছে। রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে, তু শ্যামল দর্শন পাবে। রাধা, একবার মায়েদের উলুধ্বনি, রাধা নামের সঙ্গে সঙ্গে রাধে রাধে। দর্শন পাও, রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে, শ্যামল দর্শন পাবে। রাধা শক্তি বিনা কইও শ্যামল দর্শন পাও, শ্যামল দর্শন পাও। आराधन का राधे राधे ओ काला भगाए, तू ओ काला भगाए। राधे
রাধে बोल बोल রাধে রাধে बोल बोल ওই দ্বারকায় রাধা রাধে রাধে बोल রে মনুয়া রাধে রাধে बोल রে মনুয়া রাধে রাধে बोल রাধে জয় রাধে জয় রাধে রাধে बोल রাধে রাধে জয় যমুনা কিনারে ধেনু চরায়ে মাধব মদন মুরারি তু মাধব মদন মুরারি যমুনা কিনারে ধেনু চরাবে মাধব মদন মুরারি তু মাধব মদন মুরারি ওই যমুনা কিনারে ধেনু চরায়ে মাধব মদন মুরারি তু মাধব মদন মুরারি যমুনা কিনারে ধেনু চরাবে মাধব মদন মুরারি তু মাধব মদন মুরারি মধুর মুরলিয়া যদি বাজাও শ্যাম হারলে সদবোধ সারি তু হারলে সদবোধ সারি রাধে রাধে बोल রাধে রাধে बोल बोल राधे ওই রাধা আহা রাধে রাধে बोल রে মনুয়া রাধে রাধে জয় রাধে 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 बोल রে মনুয়া রাধে রাধে बोल রাধে জয় রাধে জয় রাধে রাধে बोल রাধে রাধে जय राधे राधे बोल राधे राधे बोल जय राधे राधे बोल राधे राधे बोल जय राधे राधे बोल নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল राधे राधे बोल একটাই নাম জয় রাধে রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাওই আরাধন করে রাধে রাধে ও কালা ভাগাওই কৃষ্ণ যেই শুনলেন রাধা নাম রাজ সিংহাসন ছেড়ে রাজ প্রাসাদ ছেড়ে রাজপথে এসে দাঁড়িয়েছেন কে তুমি কে আহা এতদিন এই রাধা নাম তো কেউ করেনি এতদিন এই দ্বারকাতে রাধা নামে কেউ ডাকেনি গো তুমি কে কোথা থেকে আসলে কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ আমায় কেবা শোনাইল এই রাধা রাধা নাম। দেবর্ষি নারদ তো খুব চালাক এতক্ষণ পিছন ফিরে থাকার পরে ঠিক কৃষ্ণের দিকে তাকিয়ে বলেন মহারাজ আমায় চিনতে পারছো তো ও নারদ সসম্মানে নারদকে রাজ পালঙ্কে বসিয়ে ভগবান কৃষ্ণ বসলেন নারদের কাছে করজোড়ে নারদ তুমি কোথা থেকে আসছো যেই বলেছেন কোথা থেকে আসছো নারদ মনে মনে চিন্তা করছেন এই একটা সুযোগ মহারাজ আমি এই মাত্র বৃন্দাবন হয়েই দ্বারকা যেই বলেছেন বৃন্দাবন হয়ে দ্বারকা তখনই কৃষ্ণ জিজ্ঞাসা করলেন আমার মা ভালো আছে তো বাবা বাবা যাই হোক শুনে ভালো লাগলো মায়ের কথা মনে আছে আমি ভেবেছিলাম যারা বড়লোক হয় যারা রাজ মুকুট মাথায় পড়ে যারা রাজ সিংহাসনে বসে তারা কোনোদিন মা বাবার কথা মনে রাখে না কিন্তু একটাই দুঃখ আমার বৃন্দাবনে গিয়ে নয়নে দেখেছে নয়ন বলতে পারে না সে দেখতে পায় বদন বলতে পারে সে দেখতে পায় তবে যতটুকু দেখেছি মা যশোমতী পাগলিনী পাড়া বস্ত্র তার শতচিহ্ন নবনীর ভাণ্ড হাতি অলিতে গলিতে আজ মা ডাকছেন গোপাল ছেলে মাকে ভুলতে পারে মা কি ছেলেকে ভুলতে পারে ছেলে মাকে ধরে পেটাতে পারে ঘর থেকে পার করে দেয়
বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, মাকে দুবেলা দুমুষ্টি খেতেও দিতে পারে না, অথচ তার ঘরে বড় ভালো নামি একটা কুকুর পুষে রেখে দিয়েছে। খুব ভাববার বিষয় গো মা, এটা কিন্তু কলিযুগ, বড় কঠিন যুগ। আজকে তুমি যে মাকে ঘর থেকে বার করে দিচ্ছ, যদি তোমার বর্তমানে ছেলে থাকে, তোমার ওই ছেলে তোমাকেও একদিন হাত ধরে ঘর থেকে বার করে দেবে। তুমি যেমনটি ব্যবহার করবে, তোমাকে ঠিক এমনটি ব্যবহার পেতেই হবে। মনুষ্য কুলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। দুটো হাত পেয়েছি, দুটি চরণ পেয়েছি, দুটো চোখ পেয়েছি, নাসিকা, ত্বক, জিহ্বা সব পেয়েছি, সব কাজ করছি, অথচ হরিবাসরে এসে কিংবা হরিবাসরে আসতেও পারছি না। না যাবো না, বড্ড ঠান্ডা বা বড্ড গরম। হরি নাম শুনে কি হবে? যে চরণ তোমাকে ভগবান দিয়েছে তোমার ঘরের জন্য নয়, তীর্থে গিয়ে অন্তত একবার ঘুরে আসো, যেখানে হরি নাম হবে তুমি সেখানে তোমার চরণ নিয়ে যাও, আর দুটি করতালি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুধু সংসারের জন্য, খন্তি মেলার জন্য এই হাত নয়। কত ছেলে কত মাকে ঘর থেকে বার করে দিচ্ছে, মা কি পেরেছেন কোন ছেলেকে ঘর থেকে বার করে দিতে? আজকে সেই মা যশোমতী শুধু নয়, এই কলিযুগে মা যশোমতীর মা অনেক আছে গো। দেখলাম মহারাজ নবনির্বাণ হাতে দুটি নয়ন জলে বুকে ভেসে যাচ্ছে, মুখে তার একটাই কথা, গোপাল একবার আমার কাছে আয় মা বলে না। দেখলাম পিতানন্দ মহারাজ জেলেছে চিতা প্রান্তে জীবনে, দেখলাম সখা শ্রীরামে দামে বসুদামে মধুমঙ্গল সুবল দে। ভাইয়ারে ও কানাই, এত ভালোবাসলি কেন? কেন গরিবদের ভালোবাসলি বলতে পারে? আমরা ভগবানকে সেবা দিই, বাজার থেকে নামি দামি ফলমূল নিয়ে আসি। ওমা, আপনারা আমরা কেউ কোনোদিন পেরেছি ভগবানকে সেবা দেবার আগে কোনো ফল ভালো কি মন্দ কি তিতো কি টক সেটা খেয়ে দেখে দিয়েছি? যদি খেয়ে দেখে দিতে পারতাম তাহলে বাজারের টক আঙুর, টক লেবু, তিতো শসা ভগবানকে দিতাম না। প্রসাদ যখন হয় পরে দেখতে পাই সেটা তিতো কিংবা টক, তখন আমাদের মুখ বিকৃত, ইস কি তিতো। আজকে সখারা কি করেছিল? গাছের ফল পেড়ে নিজেরা খেয়ে দেখে ভালো ফল তাকে খাইয়েছে। গরিবের ছেলে বলে যখন গোচারণে যেত, ওই গরিবদের খাবারগুলো খেয়ে বড় লোক নন্দ মহারাজার ছেলে কৃষ্ণ ক্ষীরসর নবনী সখাদেরকে বিলিয়ে দিতে, তোরা খা। কানাই যখন এইভাবে করতো, সখারা একদিন নিজেদের খাবার নিজেরা খেয়ে নিয়েছে। কারণ কানাই রোজ রোজ এই গরিবদের খুদগুড়াগুলো খায় আর নিজের ভালো ভালো খাবারগুলো আমাদের দেয়। খাবার চিবোচ্ছে, মুখে খাবার, সেখান থেকে কানাই মুখ থেকে খাবার বের করে নিজের মুখে দিয়ে বলেছিলেন, বড় মিঠা লাগে রে সখাদের এঠো খাবার, বড় মিঠা লাগে। যে খাবারটা চিবাচ্ছে সখারা, সেই খাবারটা ভগবান কৃষ্ণ মুখ থেকে বের করে
নিজের মুখে দিচ্ছে, মুনি জনে ধ্যানে পায় না, যোগী যারে যুগে পায় না, যিনি অগতির গতি, পারাপারের গতি। আজকে সেই ভগবান কৃষ্ণ সখাদের এঁঠো খাবার খাচ্ছে। শ্রীরাম বলে উঠল, ওরে শুভ, যে চলে যাবে সে এত ভালো, এত ভালোবাসলো কেন? কানা একবার আয় ভাই, ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে ভাইয়া, দ্বারকাপুরে। আমাদের কিছু নেই বলে শ্রীদাম সুদা দামে পশু ভাইয়া, কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। আমার ব্রজের কানরে ও কানাই ভুলেছিস কি ললিতা বিশাখা, যত সখী করে আছি সবাইকে ভুলে ভুলেছিস কি ললিতা বিশাখা আদি যত সখী ললিতা বিশাখায়াদি যত সখী গানে, কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। ভাইয়া ব্রজের কানরে
অমাবস্যা হয়ে আছে, চাতক পাখির মতো চেয়ে আছি কবে আসবে আমাদের জীবনের জীবন। কানাই, সবাই ডাকে কানাই, কিন্তু রাধারানী আপনাদের মতো সখীদের সঙ্গে নিয়ে বসে বলছে, ললিতারে আমি তো জীবনে কিচ্ছু চাইনি রে, আমার তো জীবনের একটাই তো চাওয়া পাওয়া, যাকে ভালোবেসে আমি এই জগতে হলাম কলঙ্কিনী। আমাকে সবাই বলে কলঙ্কিনী, আমাকে বলে আমার দুঃখ হয় না। যখন কেউ বলে কৃষ্ণ কলঙ্কিনী তখন খুব আমার আনন্দ হয়। কেন জানিস? আমার যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা কৃষ্ণ বিদ্বেষী, আমার শাশুড়ি, ননদিনী, আমার স্বামী কোনদিন কৃষ্ণের কথা বলতো না, ওরা তো কলঙ্কিনী বলবার আগে একবার মাগো বললে তো কৃষ্ণ কলঙ্কিনী। যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা ভগবানকে ভালোবাসে না, তারা তো একবার হলো তার নাম করে বলে কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু কতদিন, কত বছর? বধূ তুমি কি এই বৃন্দাবনে আসবে না? কবে আসবে? নারদ ঋষি বলে উঠলেন, মহারাজ, ও মহারাজ, তুমি কি খুব সুখী আছো তোমার এই রাজ অট্টালিকা, রাজ প্রাসাদ নিয়ে? বললেন, না, আমি তার জন্য একটা ব্যবস্থা করতে চলেছি, দানব্রত যজ্ঞ। কিছু অনুষ্ঠান না করলে সবাইকে তো পাবো না। যেমন আপনাদের এই বিবির চকি এত সুন্দর যদি নামের যজ্ঞের বাসর না সাজাতেন, তবে কি আপনারা এই সবাই মিলে এইভাবে একত্রিত হতে পারতেন? কোনো অনুষ্ঠান ছাড়া সবাই আমরা এক হই না, সে অন্নপ্রাশন হোক, বিবাহ হোক, বা যাই কোনো অনুষ্ঠানই হোক। তা আজকের আমি চাই একটা যজ্ঞ করতে, যে যজ্ঞে সবাই আসবে। তাহলে মহারাজ, তুমি যদি তাই ভেবে থাকো, একটা পত্র লেখো, যে পত্রে প্রথমেই থাকবে মা যশোমতীর কথা। পিতা নন্দ মহারাজ, সখা সখী, রাধারানী, স্বর্গ মর্ত পাতাল সবাই আসবে তোমার কাছে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছেন, এইখানেই তো আমি মরে আছি। আমি সবার কথা লিখতে পারি, কিন্তু মায়ের কথা লিখবো না। বৃন্দাবনের কথা লিখলেন না। নারদকে বললেন, নারদ, তুমি স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই তুমি যাবে, একমাত্র বৃন্দাবনে তুমি যেতে পারবে না। নারদ মনে মনে চিন্তা করছেন, মহারাজ কৃষ্ণ তুমি বড় চতুর, তার অধিক চতুর আমি। দাও পত্রটা, আমি যাব কোথায় সেটা আমি ভালো করে বুঝবো। এই হলো নারদ। ডাইনে বললে বামে যাবে, সামনে বললে পিছনে যাবে। যেখানে নিমন্ত্রণের নিষেধ সেখানেই চলেছেন সর্বপ্রথমে এই নারদ ঋষি। নারদের বাহনকে, নারদ ঋষির বাহনকে ঢেকির উপরে চলি, আবার বামা হস্তি 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 বিনা ধরি রে, ঢেকির উপরে চলি, কোথায় যাচ্ছেন? আরো
নিমন্ত্রণ। বাহ, এই দেখুন, তাহলে নিমন্ত্রণটা কোথায় করতে যাচ্ছে? কোথায় বসে আছেন? দ্বারকা ছেড়েছে। এই তো, কত সুন্দর। এতটুকু মেয়ে যে এত সুন্দর উত্তরটা দিল, সত্যি ভালো লাগলো। দ্বারকা ছেড়ে যেখানে আমরা আছি, বৃন্দাবনে, বৃন্দাবনের পথে চলিলেন বৃন্দাবনে পাছে। ও নারদ চলিলেন বৃন্দাবনের পথে পথে। আহা, যাই রে আমার নারদ ঋষি, আজ ঢেকি পরে বসি, যাই রে আমার নারদ ঋষি। কেমন ঢেকি পরে বসি, দেখো চলি নারদ বৃন্দাবনে। আহা, চলি নারদ বৃন্দাবনে। রাধে তোমার হলাম বলে, দেখো রাধে দয়া করো বলি, আমি ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম। তোমার চরণ ছাড়াই আমায় করো না হে, নানা চরণ ছাড়াই আমায় করো নাহি। আহা, তুমি নাকি আমার কৃপাময়ী, আহা তুমি নাকি আমার কৃপাময়ী। তোমার চরণ ছাড়াই আমায় করো নাহি। বলে এ জন্মে নয় প্রতি জন্মে, আহা রাধে 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 আহা রাধে 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 দয়া করো বলি, আজ রাধে তোমার হলাম বলি, আহা রাধে কৃপা করো বলি, আহা রাধে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে আমি এই চরণে শরণ, রাধে রাধে রাধে, ওই চরণে শরণ নিলাম, রাধে রাধে রাধে, ওই চরণে শরণ নিলাম, রাধে রাধে রাধে, ওই চরণে শরণ নিলাম, রাধে রাধে রাধে, ওই চরণে শরণ। যেন চরণ ছাড়া করো না হে, আহা চলিলেন নারদ বৃন্দাবনের পথে। জয়
রাধে সমবেত ব্রজবাসী ব্রজমাইয়ারা, এতক্ষণ আপনারা এত সুন্দর, এত ঠান্ডার সময় শীতকালে এত মন প্রাণ দিয়ে আপনারা আস্বাদন করছেন। বলুন তো, আজকের এই বৃন্দাবনে আমাকে আসতে নিষেধ করেছিলেন যে তুমি বৃন্দাবনে যাবে না, তুমি সর্বত্র যাবে। তা আমি যখন এসে পড়েছি, এখন আপনারাই আমাকে বলুন এখন আপনারা বলুন, এই বৃন্দাবনে এসে আমি কি অন্যায় করেছি? এখন আপনারা আমাকে একটা সৎ যুক্তি দেবেন, কারণ এত সুন্দর ব্রজবাসী মায়েদের আমি সত্যি যখন আসছি, দাদা ভাইরা বলেছেন বারাইপুর থেকে 8 কিলোমিটার। তো যাই হোক, তারপরে দাদারা না ফোন করলে হয়তো আমি ভুল রাস্তাতেই চলে যেতাম। তারপর যখন গোবিন্দপুর না কি আছে না, গোবিন্দপুরে আসলাম, ওরে বাবা রে বাপ রে বাপ, একটুখানি আসলাম, আর একবার একটা রাস্তা যাই, আবার বলে না পিছনে যান, আবার যাই, আবার বলে কালী মন্দিরের পাশ দিই, এই করতে করতে গলি তো গলি, অলি গলি গলি, বাবা কত ভিতরে। হ্যাঁ, কিন্তু এদিকে রাস্তাটা তো খারাপ, তো সরু, এখন রাস্তা কাটাকাটি হচ্ছে, কিন্তু হোক, কষ্ট হোক, এইটুকু যদি আমি না আসতাম তাহলে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি কি আমি পেতাম? কত জন্মের সুকৃতির ফলে তবে এমন আপনাদের মতো ভক্তির চরণ ধুলি মাথায় রাখা যায়। তাহলে আপনারা বলুন, আমি সর্বপ্রথম কাকে নিমন্ত্রণ করব? এই বৃন্দাবনে আমি কাকে নিমন্ত্রণ করলে আপনারা, আমরা, মুনি ঋষি, যোগী কিন্নর, নাগ নাগিনী, দেব দেবী সবার মনে আনন্দ হবে? কাকে বলবো? কাকে? এখানে যোগমায়া কাকে? জননী জন্ম ভূমিষ্ঠ সারগাদপি গরিয়সী, জননী জন্ম ভূমিষ্ঠ সারগাদপি গরিয়সী। এই হরিনাম যজ্ঞের যে মূল কর্তা স্বর্গীয় হারানচন্দ্র মণ্ডলের মধ্যম পুত্র গণেশচন্দ্র মণ্ডল 200টি টাকা এবং তার একমাত্র পুত্র নবীন মণ্ডল সঙ্গে 50টি টাকা সুপ্রিয়া হালদারের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া উপহার দিলেন। ওই সঙ্গেও উনি অনুরোধ করলেন যে খুব সুন্দর গান হচ্ছে, আরো সুন্দর করে পালাটি পরিবেশন করতে। তবে দান আমি মাথায় তুলে নিলাম, আর এই যে দান দীর্ঘ বহু বছর, 1-2 বছর নয়, কীর্তন জগতে আসা অনেক বছর আসা, প্রত্যেকটি বছর মাঘ মাসের 7 তারিখ সারা রাত কীর্তন এবং আপনাদের মতো ভক্তের চরণ সেবা হয়। কোনো নিমন্ত্রিত করলেই যে সেই ব্যক্তি যাবেন তা নয়, সবাই যারা শোনেন সবাই যান। সারা দিন রাত নরনারায়ণ সেবা হয় এবং সারা রাত কীর্তনের বাসর সাজানো হয়। সেটা হলো বাড়িটা আমার বাড়ি নয়, রাধারানীর বাড়ি।
ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে গেলে পরে কাছে গেলেই শুনতে পাওয়া যাবে মাঘ মাস 7 তারিখ। এই দানেই আমি নরনারায়ণ সেবা দিই প্রত্যেকটা বছর। আজকে দীর্ঘ প্রায় 25 বছর হয়ে গেল। তা আমি যেন সেই ভক্তের চরণ সেবা করে যেতে পারি, এটা আমার মনের একান্ত ইচ্ছা। এবং আর একটা প্রবল ইচ্ছা, এই হরি বাসরে এবং হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। রাধে রাধে, হরি বল হরি বল। তাহলে যেতে তো হবে, যেদিন আসবে সমন বাঁধবে কষে লয়ে যাবে প্রাণ পাখিরে। যেদিন আসবে সমন একেবারে সেদিন মাগো কেউ থাকবো না। বলো বলো চিরদিন কি তোমার এমনি রবে? কেউ আমরা এমন থাকবো না গো মা। হবে আসা যাওয়া খেলা, আমাদের যেতে হবে, আসতেই হবে। আমাদের পরিচয়টা থাকবে কি? মনুষ্য কুলে জন্ম নিয়েছি, আমার পরিচয় যেন হয় দেবতাকে দেখতে পাবো না, পাই না, কিন্তু মানুষের মধ্যেই দেবতাই আছে। নানা মানুষ তো তারা তো নয়, মানুষের মাঝে দেবতা আছে, তারা দিয়ে যায় দেবতার পরিচয়। মনুষ্যকুলে জন্ম নিয়েছি যেন কর্মটা সকলের ভালো হয়। কিন্তু আজকের নারদ ঋষি বললেন তাহলে সর্বপ্রথম মাকে নিমন্ত্রণ করব, কারণ যে মাকে দেখলাম নবনীর ভাণ্ড হাতে করে নিয়ে আজও কাঁদে গোপাল গোপাল। ছেলে মাকে ভোলে, মা কি ছেলেকে ভোলে গো? মা মা ও মা, মা কে? গোপাল এসেছিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নবনীর ভাণ্ডটাকে রেখে দিই। এই তো গোপাল, আয় আমার কোলে আয়। দুবাহু প্রসারিত করেছেন, কিন্তু সে তো গোপাল তো নয়, সে তো নারদ। মা ডাকছেন গোপাল আমার কোলে আয়, আমার বুকে আয়, আর নারদ দূর থেকে মনে মনে বলছেন মহারাজ তুমি তোমার এই মাকে কাঁদাচ্ছ? কি পেয়েছ ওই দ্বারকা? ক্ষীরসর নবনী সব ভুলে গেছো? মা গো আমি তোমার গোপাল নই, নামে নারদ মুনি, দান ব্রত যজ্ঞ করবে তোমার নীলমণি। ধরো মা গো পত্র ধরো, ধরো মা গো পত্র ধরো, তোমার নীলমণির লেখা ধরো মা গো পত্র ধরো। আহা তোমার নীলমণির লেখা, তাই তো পত্র হরি তাই তো পত্র নিলাম, ধরো ধরো পত্র ধরো। তোমার ছেলে লিখেছে তুমি পত্রটা ধরো। এই মা যশোমতী পত্রটা হাতে নিয়েছে, কিন্তু কি লিখেছে দেখতে পেলেন না। যার 100 বছর গোপাল হারা হয় সে কি তার নয়নে দেখতে পায় গো? নারদ বলছেন ও মা তুমি এক কাজ করো মা, ওই পত্রটা তোমার নয়নে পরশ করো, তাহলেই তুমি দেখতে পাবে। এই গোপাল বলতে বলতে মা যখন পত্র নয়নে পরশ করেছে তখনই মা দেখতে পেয়েছে ছেলে আমার করবে যজ্ঞ। কিন্তু কার কথা লেখা আছে নাই অত দেখেন নাই। তিনি বললেন নারদ তুই সবাইকে নিমন্ত্রণ কর, আর আমি যাকে পাবো তাকে নিমন্ত্রণ করব, আর বলবো তোরা শুনে যাগো ব্রজবাসী কি আনন্দ আজ বৃন্দাবনে। পত্র দিলা নীলামণি, তোমরা সবাই যে আমার ছেলে আমার ছেলে, তোরা শুনে জাগো
পত্র দিলা নীলামণি বলেন প্রভাস কুলে যজ্ঞ করবে আমার নীলামণি যজ্ঞ করবে আমার নীলমণি বলেন প্রভাস কুলে যজ্ঞ করবে আমার নীলামণি ওরা শুনে যান ব্রজবাসী পত্র দিল নীলামণি ওরা শুনে যাগ ব্রজবাসী পত্র দিল নীলমণি নারদ মাথাটা নিচু করে দাঁড়িয়ে বলে উঠলেন, কৃষ্ণ দেখলে তো, তুমি আমাকে মানা করেছিলে বৃন্দাবনে যাবে না। আমি যদি বৃন্দাবনে না আসতাম, মাকে কি আমি এইরূপ আনন্দ দিতে পারতাম? ওগো মহারাজ, যে কোনো কাজে, যে কাজ করি না কেন, ভালো কাজ, মন্দ কাজ, খারাপ কাজ, সেই কাজ করবার আগে মাকে জানাতে হয়। মা বাবা হলেন, বিশেষ করে মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের দেব দেবীর ঊর্ধ্বে আমাদের মা। সেই মা ছাড়া কি এত বড় অনুষ্ঠান হতে পারে গো? তা মা বলছেন, নারদ তুই এইবার সবাইকে বল। মা বললেন তুই সবাইকে বল। আর নারদ বলছেন, মা তাহলে তুমি তোমার গোপালের জন্য কি নিয়ে যাবে তুমি এইবার চিন্তা করো। তাহলে এবার আমরা কি চিন্তা করতে পারি যে গোপালের কাছে যাব, কি নিয়ে যাব? কিছু নিয়ে যেতে হয়। রাধে রাধে, জয় রাধে। যখন যান কোনো গুরুদেবের আশ্রমে কিছু নিয়ে যান, হ্যাঁ, দক্ষিণা না নিয়ে গেলে দর্শন হয় না, কিছু নিয়ে যেতে হয় গো মা। মা নিয়ে যাবেন ক্ষীরসর নবনী, সখারা নিয়ে যাবে ফলমূল। আমাদের কাছে কি দিয়েছেন ভগবান? জয়ধ্বনি আর উলুধ্বনি ছাড়া দিতে পারবো না। তাহলে আমরা দেব উলুধ্বনি আর জয়ধ্বনি। মা যশোমতী এদিকে সবাই নিমন্ত্রিত হয়েছে, এবার শুধু যাবার পালা, আসার পালা আমাদের ভবে শেষ। কি তাই তো? ভবে তো দুটো পালা, আসা যাওয়া। আর আসা যাওয়ার মাঝখানে একটা পালা আছে, মরার পালা। সেটা হলো ঝালা পালা। এই আসা যাওয়ার মাঝে একটা পালা, সেটা ঝালা পালা। সংসার মানেই ঝালা পালা। আমরা বলতে পারবো না এই সংসারে থেকে আমরা সবাই সুখী, কি বলতে পারি? কেউ পারি না। তাহলে আজকে আমাদের আসার পালা শেষ, যেতে হবে। তাহলে আমরা নিয়ে যাব উলুধ্বনি, জয়ধ্বনি, মা নেবেন ক্ষীরসর নবনী। এদিকে শ্রীমতী রাধারানী সবে যাবে, আর কোথায় ছিল আমার ননদিনী? ননদিনী কারা হয়? নটা নদী যা ক্ষমতা ধরতে পারে, আমাদের সংসারে একটা ননদিনী তেমন ক্ষমতা ধরেন। কৃপা করে যদি কারোর ঘরে থাকে, আছে না? আছে ননদিনী, নটা নদী আর একটা ননদিনী।
তাহলে ভেবে দেখুন কি সাংঘাতিক। সে কে এই বৃন্দাবনে? রাধা রানীর ননদিনী কুটিলা। যদি হন শাশুড়ি, শাশুড়ি কারা হন? যাদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায়, তারা হন শাশুড়ি। যাদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায় তারা শাশুড়ি। সেটা কোন যুগে? দাপর যুগে, যে যুগে আমরা লীলাটা শুনছি, অর্থাৎ যে যুগের লীলা। আর শুনছি কোন যুগে? কলি যুগে। তাহলে কলি যুগে আমাদের কি অবস্থা? উল্টো। আজকালের দিনে আমার মতো, আমি কি কারোর মতো বলতে পারি? তাহলে তো মার খেয়ে ফার্স্ট হয়ে যাবে। ওরে বাবা, পালাবার কোনো পদ নাই, অনেক ভিতরে। তাহলে আমার মতো বৌমা যদি কারোর ঘরে থাকে, তাহলে শাশুড়ির শ্বাস জানবেন নিশ্চিত উড়ে গেছে। তাহলে কলিযুগে আমার মতো বৌমাকে দেখলে শাশুড়ির শ্বাস উড়ে যাচ্ছে। কি সত্যি? আপনারা সাহস করে বললেন হ্যাঁ হ্যাঁ। পাশে বৌমা আছে তো? সব বাড়িতে নেই, কোনো কোনো বলেছি। আর যদি বৌমা থেকে থাকে না, সেই মা যদি বলে থাকেন হ্যাঁ হ্যাঁ, তাহলে কালকে জানবেন থালা ঝুলছে। বলবে ভাতের থালা নিয়ে যাবে আর বলবে হ্যাঁ কীর্তনিয়া বলে গেল আমাদের দেখলে শাশুড়ি যায়। তখন বললে হ্যাঁ হ্যাঁ, বলে কীর্তনিয়া কি তোমাকে ভাতের থালা ধরে? যার কথা শুনে সাই দিলে। তাহলে আজকালের দিনে আমার মতো বৌমাকে দেখলে শাশুড়ি শাশুড়ে যায়। তাহলে বৃন্দাবনের শাশুড়িটার নাম কি ছিল? রাধা রানীর নাম, ননদিনীর নাম কুটিলা, আর জটিলা। ঠিক। এই জটিলা আর কুটিলা দুই মায়ে জি, একজন জট পাকাচ্ছে আর একজন কুট পাকাচ্ছে। দিন রাত কুট পাকাচ্ছে। হ্যাঁ, বৌমা এত সুন্দর সেজেছে কেন? বউ এত সুন্দর সেজেছে কেন? কোনোদিন তো এত সুন্দর সাজের বাহার দেখি নাই। আহা, বরণ ডালা, ফুলমালা, কুলো ডালা সব সাজিয়েছে। একেবারে মুখে মিছিরি আর অন্তরে শান দিয়ে রেখেছে বিষের ছুরি। বউ, ও বউ, বরণ ডালা, ফুলো মালা, কুলো ডালা সাজিয়ে যাচ্ছ কোথায়? রাধা রানী সহজ সরল মনে বলে উঠলে, ননদিনী আমি যাচ্ছি আমার গোবিন্দের সঙ্গে, অর্থাৎ তার কাছে, কারণ আজকে তার সঙ্গে হবে আমার মিলন। যেই বলেছে গোবিন্দের কাছে, কৃষ্ণের কাছে, তখনই কুটিলা বল আবার নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে পিরিতি। আবার পিরিতি বলি, পিরিতি কথাটা যে তুই বলিস, পিরিতির মানে জানিস? পিরিতি এ পিরিতি নয়। রাধা কৃষ্ণের পিরিতি কেমন? পি এতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রি এতে রীতিমতো করে শোষণ, তি এতে তৃপ্ত করে কৃষ্ণ গুণ রসে, পিরিতির তত্ত্ব কথা কহে জ্ঞান চণ্ডী দাসে। আর কলিযুগের পিরিতি নয় যেন কিরিতি। একদিন, দুদিন, 3 দিন, তারপরে ছাড়াছাড়ি, মারামারি, কাটাকাটি। আর আজকালের দিনে যে পিরিতি, ওই ফেসবুকের পিরিতি। রাধে রাধে। ব্রহ্মাণ্ডে যা নেই ফেসবুকে তাই ভরে আছে। পৃথিবী হাতের মুঠোয়। আর ফেসবুকের পিরিতি 2 দিন পরে গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে, না হলে বিষ খেয়ে মরতে হবে। আর টানালে গিয়ে ট্রেনের লাইনে মাথা দিতে হবে। কেন জানো? পিরিতি করেছেন কলিযুগে কারা? রামচন্দ্রী দাস, বিল্লমঙ্গল, চিন্তামণি, এরাই হলো প্রেমের শিরোমণি।
আর আজকালের দিন রাত ওই আর কানে কি হুকিং কল, কি যে দিন রাত দিয়ে রাখে মাগো। যাদের ওকে বলিস না, কি ধম্মপুত্র রে আমার, এ বলে ও আর ও বলে ও। আজকালের দিনে এই কানে দিয়ে দিন রাত কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তবু কি চৈতন্য হচ্ছে? পিরিতি যদি করো করো না, কেউ বলেনি কাউকে ভালোবাসো না, ভালোবাসো, তবে তার আগে বাসাটাকে ভালো করো। পিরিতি করে লোক দেখাও কেন, পথে ঘাটে কেন? এ পিরিতি করলে 2-4 দিনের বেশি থাকবে না, 2-4 মাস, বড় জোর 1 বছর 2 বছর, তারপরে মনে হবে কেন আমি ভালোবেসেছিলাম। বাবা মা দেখে যদি পাত্র নির্ধারণ করে, জানবে সেটাই হয় সুখের জীবন, সে খোঁড়া হোক, অন্ধ হোক, বোবা হোক। আর আজকালের দিন আমি বলছি না, সবটাই কথা বলছি না, কিছু কিছু যাদের সর্বনাশ হয় তারা জানবেন খুব উঠে পড়ে লেগেছিল, তাই তাদের সর্বনাশটা হয়েছে। আজকের ফেসবুক, কালকের গলা, তাহলে কি হলো? তাহলে মৃত্যু অনিবার্য, এইটুকু জেনে রাখুন। তাই বলেছেন গোপন প্রীতি গোপন রাখবি। জ্ঞানচণ্ডী দাস আমার কথা নয়, বলছেন প্রীতি করো, তবে কেমন করে প্রীতি করবে দেখো। প্রীতি করে গোপন করো, কাউকে জানিও না, কাউকে জানাজানি করে ভালোবেসো না। সাধবী মনের গোপন প্রীতি গোপন রাখবি, সাধবী মনের কেন না? জ্ঞানচণ্ডী দাসে বললেন কি কথাটা শুনুন ভালো করে মন দিয়ে। যারা এইরূপ ফেসবুক দেখে করে তারা অন্তত ভালো করে শুনো। আহা সাপের মুখেতে হে করনা ছোঁয়াবি, বলে সাপের মুখেতে হে করনা ছোঁয়াবি। আহা সাপের মুখেতে হে করনা ছোঁয়াবি, আবার সাপের মুখেতে হে করনা ছোঁয়াবি। জয় রাধে। সাপের মুখে ব্যাঙ ধরলে কি হয়? হ্যাঁ, সাপের মুখে ব্যাঙ ধরলে কি হয়? তাহলে সেই ব্যাঙটাকে কি সাপ ভালো করে যত্ন করবে? কি করে? গিলে খায়। তদ্রূপ আমার কথা নয়, মহাজন জ্ঞানচণ্ডী দাস বললেন সাপের আর ব্যাঙের যেমন দশা হয়, তোমাদের প্রীতি তেমনই দশা হবে। আর যদি গোপন করে প্রীতি করো, মিলিবে রসিক রাজ গো সজনী, মিলিবে রসিক গোপন প্রীতি গোপন রাখবি, আহা সাধবী মনের তোদের সাধবী 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 তাহলে প্রীতি যদি করতে হয় গোপন করে করতে হয়। তুই যে প্রীতির কথা বলিস, প্রীতির মানে বুঝিস না। আমি আমার গোবিন্দের কাছে যাব বলেছি যাব, কুটিলা বললে আমি তোমাকে যেতে দেব না বলেছি দেব না, আমি তোমায় যেতে দেব না, দেব না, দেব না। আর রাধারানী বললেন আজকের আমি কারোর মানা শুনবো না, শুনবো না, শুনবো না। যেই না ননদিনী কুটিলা শুনলো যে বাধা শুনবে না, তখনই বলে উঠলে, বলি ও বউ তুমি আমার কথা শোনো বা নাই শোনো, তোমার স্বামী আয়ান ঘোষ যে আমার দাদা হয়, যে শ্যামা মায়ের চরণে দিন রাত বসে আছে, তুমি তাকে কি করে ভোলাবে?
আমি আমার দাদাকে ডেকে আনতে যাচ্ছি, যদি দাদা এসে তোমাকে যেতে দেয় তুমি যাবে, কারণ যার ঘরনি সে আসুক। ও দাদা, দাদা, যেই না দাদা বলে সবে কুটিলা চরণটি বাড়াতে গেছে, রাধারানী হাতটা টেনে ধরেছে। শোন, কেন ডাকলে? ভয়ে? আজ আমি ভয়ে ডাকিনি। তুই তোর দাদাকে কি কি বলবি সেটা আমি তোকে শিখিয়ে দেব আজ। তাই তাই তোর দাদা আয়ানকে জানাস, আয়ান ঘোষ যতক্ষণ না আসবি আমি তোদের ঘরে ছাড়ব না। তাহলে আজকে রাধারানী কুটিলাকে কি বলছে? ননদী। এখানে একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন। প্রত্যেকটা মানব জীবনের শেষের দিনের ব্যাখ্যা। কে তোমার আপন, কে তোমার বন্ধু? জয় রাধি। কারণ বেশি দেরিও তো করতে পারছি না, রাত হয়ে যাচ্ছে, এবং আমার পরেই আপনারা শুনবেন অনাদি রাধি গোবিন্দের সর্বশ্রেষ্ঠ রাস। তা যে রাসলীলা পরিবেশন করবে ভাইটি আমার শ্যামল নস্কর, সে এসে গেছে। ও, সবে যাচ্ছেন তাই তো? কি আনতে যাচ্ছেন না এসছে? যা ফিরে যা ঘরে ননদিন রে। শেষ কথা বলে যাচ্ছি গোমা, আর দেখা হোক বা নাই হোক, মানব জীবনের শেষ কথা। যা ফিরে যা ঘরে, ও যার লেগেছে সেই আকুলের ঢেউ, কুলে কি তার করে তাই আনন্দে হরিব। কৃষ্ণ নামের ঢেউ যার লাগবে সেই থাকে। দেখবেন অনেক মা আছে, ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আসতে দেবেন না, ঘরে চেপে শুয়ে রাখবে। আবার কোনো মেয়ে ঘরে তাকে জোর করে জানালার দরজা বন্ধ করে রেখে দিয়ে এসেছে, কিন্তু লেগেছে সেই দেহটাকে বেঁধে রেখেছে, মন তো পারেনি। কৃষ্ণ নামের ঢেউ লেগেছে সে অকুলের ঢেউ, কুলে কি তা করে রে। কৃষ্ণ ঢেউ যাচ্ছে অকুলের ঢেউ, কুলে করে যা ফিরে যা ঘরে ননদী, 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 যা ফিরে যা, যা ফিরে যা ঘরে। শোনাবো, আমার দাদার কাছে যাচ্ছি, দাদা যদি বলে তবে যাবে, আমি তাহলে আসি। দাদা, হ্যাঁ, আমি তোদের বাড়ির বউ বলে তোদের বড্ড জ্বালা না? আমার জন্য তোদের ঘুম হয় না, আমাকে পাহারা দিস, চোখে চোখে রাখিস, আমি কলঙ্কিনী, কুলোটা, নষ্টা, অসতী। এতদিন আমি তোদের বাড়ির বউ ছিলাম, কিন্তু এই মুহূর্তে আজ কি হবে? ভুলে জানো রাধা তোদের ছিল ঘরের বউ। আমাকে ভুলে যা, মনে রাখিস না কি হবে? কলঙ্কিনীকে মনে রেখে ভুলে গেল রাধা তোদের ছিল ঘরের বউ। শ্যামবিনে জীবন মরণী আমার বন্ধু
স্বামী